কুড়িগ্রামের চরাঞ্চল বছরের পর বছর ধরে এখানকার কৃষকেরা লড়াই করছেন প্রকৃতির সাথে। এখানকার কৃষক আব্দুল মুমিনের একটি কথা যেন পুরো দেশের কৃষি ব্যবস্থার করুণ বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তিনি বলেছিলেন, আমরা কৃষক মানুষ, টাচফোন চালাইবার পারি না। সরকার কোনে বন্যার পূর্বাভাস দেয়, সেইটা তো আমরা দেখবার পাই না। এই কথার ভেতরে লুকিয়ে আছে হাজারো কৃষকের দীর্ঘশ্বাস, অভিমান আর অসহায়ত্ব। শহরের মানুষ যখন মোবাইল অ্যাপে আগাম সতর্কবার্তা পায়, প্রান্তিক কৃষক তখন দাঁড়িয়ে থাকে নদীর তীরে, চেয়ে দেখে তার জমি, তার ফসল কিভাবে মুহূর্তেই তলিয়ে যাচ্ছে পানির নিচে। তার চোখে তখন একটাই আক্ষেপ, জানলে আগেই ফসল তুলতাম। সম্প্রতি ভারী বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামের প্রায় ৩০০ হেক্টর জমি প্লাবিত হয়েছে। চীনাবাদাম, তিল, ভুট্টা, শাকসবজি আর বোরো ধানের জমি এক মুহূর্তে ভেসে গেছে। মাসের পর মাস যে ঘাম ঝরানো শ্রমে ফসল ফলেছিল, তা এখন কেবল পানির ঢেউয়ের সঙ্গে ভেসে যাচ্ছে। সরকারি দপ্তর ওয়েবসাইটে পূর্বাভাস দিয়েছে, ডিজিটাল অ্যাপে নোটিশ প্রকাশ করেছে, কিন্তু সেই বার্তা কি পৌঁছেছে মুমিনের কাছে, অথবা সেই কৃষকের কাছে যার হাতে এখনও সাদা কালো বাটনওয়ালা ফোন, যার নিকটতম বাজারেও কোনো তথ্য বোর্ড নেই, যিনি দিনভর মাঠে রোদে ধুলাই খেটে ফিরে আসেন ঘরে ক্লান্ত শরীরে? তাদের কাছে প্রযুক্তির বার্তা কখনোই পৌঁছায় না। এটাই আমাদের তথ্য প্রযুক্তি নির্ভর উন্নয়নের সবচেয়ে বড় ব্যর্থতা। রাষ্ট্র যখন দাবি করে ডিজিটাল বাংলাদেশ, তখন চরাঞ্চলের কৃষক শুধু মাটি আঁকড়ে ধরে বলেন, আমাদের কাছে তো সেই ডিজিটাল পৌঁছায় না। কুড়িগ্রামের প্রান্তিক কৃষকেরা প্রতি বছর প্রকৃতির এই নির্মমতা সহ্য করেন। কখনো আগাম বন্যা, কখনো খরা, আবার কখনো ঘূর্ণিঝড়। তারা প্রতিদিন মাঠে নামে একটিমাত্র আশায়, যদি প্রকৃতি একটু দয়া করে। কিন্তু রাষ্ট্র যদি তাদের হাতে প্রস্তুতির শক্তি, তথ্যের আলো তুলে দিতে না পারে, তাহলে এই কৃষকেরা কতদিন একা লড়বেন? অভিযোগ আছে, যেসব ডিজিটাল কিয়স্ক বসানো হয়েছে, অনেক কৃষক জানেনই না সেগুলোর অস্তিত্ব। ইউনিয়ন পর্যায়ের দুর্যোগ কমিটি কতটা সক্রিয়, সে নিয়েও প্রশ্ন থাকে। ফলে কৃষকের চোখে বারবার ভেসে ওঠে অবহেলার চিত্র, আর রাষ্ট্রের প্রতিশ্রুতিগুলো যেন কাগজেই বন্দী থাকে। এই অব্যবস্থাপনা শুধু কৃষকের জমি ভাসিয়ে নেয় না, ভাসিয়ে নেয় তার স্বপ্ন, তার সন্তানের ভবিষ্যৎ। ফসল হারানো মানে শুধু খাবার হারানো নয়, এ মানে বাচ্চার স্কুলের খরচ বন্ধ হওয়া, এ মানে সংসারের হাঁড়িতে আগুন নিভে যাওয়া। প্রশ্ন একটাই, কেন আমাদের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষগুলোই সবচেয়ে বেশি অবহেলার শিকার? তাদের জন্য কেন নেই সহজবোধ্য তথ্য প্রচার, গ্রামে গ্রামে মাইকিং, বাজারে অডিও বার্তা, স্কুল মসজিদে ঘোষণাপত্র? কেন তারা বারবার অসহায় থেকে যায় একটি টাচফোন না থাকার কারণে? এই সংকট মোকাবিলা করতে হলে প্রয়োজন অন্তর্ভুক্তিমূলক যোগাযোগ ব্যবস্থা। কৃষকের কাছে যেতে হবে সরাসরি, তাদের ভাষায়, তাদের জীবনের সাথে মানানসই উপায়। এবং ক্ষতির পর সহায়তার প্রতিশ্রুতি নয়, বাস্তব সহায়তা পৌঁছে দিতে হবে হাতে হাতে। কৃষক মুমিনের একটি সরল কথা, আমরা টাচফোন চালাইবার পারি না, এ যেন পুরো জাতির জন্য এক সতর্ক বার্তা। কারণ যারা আমাদের অন্ন যোগায়, যদি তারাই অবহেলায় ডুবে যায়, তাহলে খাদ্যের নিরাপত্তা কোথায় থাকবে? প্রান্তিক কৃষক আজও ভরসা করেন কেবল প্রকৃতির দয়ায়, কিন্তু রাষ্ট্রের দায়িত্ব সেই দয়া নয়, তাদের হাতে তুলে দেওয়া তথ্য, তাদের বাঁচার সুযোগ, তাদের কান্না থামানোর শক্তি। যতদিন না তথ্য পৌঁছায় কৃষকের কাছে, ততদিন প্রতিটি আগাম বন্যা মানে হবে আরও একটি কান্নার গল্প, আরও একটি ফসলের মৃত্যু। প্রশ্ন রয়ে যায়, এই ব্যর্থতা আর কতকাল চলবে?